নমস্কার, আমি বরুণ ঘোষ। বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। তা আপনাকে জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিওটা দেখুন, আপনার কাজে লাগবে। তাহলে আপনি আপনার পরিবারের জন্য সঠিক পরিকল্পনা করতে পারবেন। সঞ্চয় আর বিনিয়োগ দুটোর মানে কি একই? আপনারা যদি মনে করেন দুটো একই জিনিস, তাহলে আমার এই জিনিসটা শোনার পর আশা করি আপনাদের মনে হবে দুটোর মধ্যে পার্থক্য আছে না। ধনী মানুষ এমন জিনিস কেনেন যা ভবিষ্যতে তাদের শক্তিশালী করে, আর অনেক মানুষ এমন জিনিস কেনেন যা শুধু আজকের আনন্দ দেয়। কিন্তু এখানেই আজকের একটা বড় প্রশ্ন আসে, টাকা জমালে কি শুধু ধনী হওয়া যায়? যদি তাই হতো তাহলে শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সবাই ধনী হয়ে যেত। তো এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, তার মানে সেভিংস, ঠিক না ভুল? ওই জন্য বলে সেভিংস মানে টাকা জমানো। আর ইনভেস্টমেন্ট কাকে বলে? কোথায় ব্যবসায় টাকা ঢাললে তাকে আমরা কি বলি? সেভিংস বলি না ইনভেস্টমেন্ট বলি? আপনারা বলুন। ব্যবসায় টাকা লাগালে কত ইনভেস্ট করেছিস মানুষ বলে তো? আপনারাই তো বলেন কত টাকা ইনভেস্ট করলি ব্যবসার জন্য, বা আমি কত ইনভেস্ট করব ব্যবসার জন্য। প্ল্যানিং করতে হয়। সঞ্চয় আর বিনিয়োগের আসল পার্থক্য কোথায়? কারণ ইনভেস্টমেন্ট মানে সেখানে ব্যবসা হোক যাই হোক রিস্ক থাকবে, জানলে রিস্ক নেই। ব্যবসা যদি আপনি জানেন তাহলে রিস্ক নেই। কিন্তু আমাকে অনেকেই প্রতিদিন বলে, স্যার আমি টাকা জমাই, কিন্তু আমি তখন তাদেরকে একটাই প্রশ্ন করি, কারণ টাকা জমানোর আগে অভ্যাসটা কিন্তু ভালো, কিন্তু টাকাকে কাজে লাগানো আরো বড় অভ্যাস। ধরুন আমি আজকে দুজনে, ধরুন আপনি আর আমি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমাচ্ছি। আপনি সেই টাকা শুধু সেভিংসে বা এফডিতে বা রেকারিংয়ে রেখে দিলেন, আর আমি 10 বছর ধরে মিউচুয়াল ফান্ডে সেই লক্ষ্য অনুযায়ী আমি তৈরি করেছি, ধীরে ধীরে সেই টাকা বিনিয়োগ করেছি। 10 বছর পর 2 বছরই টাকা জমিয়েছেন দুজনেই আমরা, কিন্তু একজনকে শুধু টাকা শুধু পড়েছিল, মানে জাস্ট গ্যারান্টেড রিটার্ন, আর আমার টাকা আমার হয়ে কাজ করেছে। আপনারা একটা এসআইপি ক্যালকুলেটর খুলুন, সেখানে 10,000 টাকা লিখুন, একটা করুন ব্যাংকের ইন্টারেস্ট কত সেই অনুযায়ী, আর একটা করুন মিউচুয়াল ফান্ডে মোটামুটি গ্যারান্টি প্রত্যেক বছর না, বাট অ্যাভারেজ পারফরমেন্স অনুযায়ী 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 12% মোটামুটি ধরা যায়। এবং ভালো ভালো ম্যানেজারে এর থেকেও ভালো, মানে গাইডের রথের সারথি যারা, তারা এর থেকেও বেশি নিয়ে এসছে। তাহলে আপনি কাকে রাখবেন? ঠিক সেরকম ধরুন বাড়িতে আপনার কাজের লোক আছে দুটো, একজনকে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছেন, আর একজন সে শুধু খেটেই যাচ্ছে, খেটেই যাচ্ছে, আপনার জন্য কাজ করছে। তাহলে আপনি কাকে রাখবেন বাড়িতে? যে বসে বসে খায় তাকে মাইনে দেবেন, না যে আপনার হয়ে কাজ করে যাচ্ছে তাকে নেবেন, তাকে মাইনে দেবেন? টাকার ক্ষেত্রেও তাই, যে আপনার হয়ে কাজ করবে সেখানেই বুদ্ধিমান মানুষরা টাকাকে ইনভেস্ট করে। সঞ্চয় জরুরি, কিন্তু সঞ্চয় না থাকলে বিনিয়োগ কখনোই সম্ভব নয়। কিন্তু সঞ্চয় হলো বীজ, আর বিনিয়োগ হলো সেই বীজ থেকে তৈরি গাছ, যে গাছ সারা জীবন আপনাকে ফল দিয়ে যাবে। কারণ বীজ যদি আলমারিতে রেখে দেন কোনদিন বাড়বে না, চারা পুঁততে হয়, সেই জন্য টাকাকেও খাটাতে জানতে হয়। সঞ্চয় আপনাকে নিরাপত্তা দেয়, বিনিয়োগ শুধু আপনাকে সম্ভাবনা দেয়। দুটোই দরকার দেয়, কারণ দুটোর কাজ এক নয়। কারণ আজ বাড়ি ফিরে গিয়ে নিজের সঞ্চয়ের দিকে একবার তাকান, আর নিজেকে প্রশ্ন করুন, আপনার টাকা কি শুধু পড়ে আছে, না আপনার হয়ে কাজ করছে? কারণ আপনার 20 বছর পর যে আর্থিক জীবন বা রিটায়ারমেন্ট বা আগামী প্রজন্মের জন্য টাকাটা কি এনে দেবে? তাই আমরা শুধু কোনো প্রোডাক্ট নিয়ে ডিসকাস করি না বা বলিও না, নিজের জীবনের লক্ষ্য অনুযায়ী আমরা গোল বেস রোডম্যাপ তৈরি করি। তাই আমাদের বিনামূল্যের গোল বেস প্ল্যানিং, আমরা বলি না বিনা পয়সায় জয়েন করুন। প্রত্যেক মাসের লাস্ট সানডে ঠিক সকাল 11টায় যদি আপনারা জয়েন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন BIK। কারণ আমাদের উদ্দেশ্য কোনো পণ্য বিক্রি নয়, আগে বাঙালি পরিবারের আর্থিক সংস্কৃতি গড়ে তোলা। জানুন, বুঝুন, তারপর ইনভেস্ট করুন। আপনারা যদি সত্যিই গোল বেস প্ল্যানিং চান, নিজের লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা জানতে চান, বুঝতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন গোল বেসড প্ল্যানিং। আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে।